নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে রইল সবাইকে আমন্ত্রণ। কাউকে খুশি করা অত সহজ কথা নয়। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে খুশি করার আপনি যতই চেষ্টা করুন না কেন কিছুতেই খুশি করতে পারবেন না। কিছু না কিছু খুঁত তারা বার করবেই। কিন্তু ঈশ্বর, যিনি আপনার থেকে কিছুই চান না, চান কেবলই ভক্তি। ভক্তি ভরে কেবল একটা বেলপাতাই যদি আপনি তার চরণে দান করেন, তাতেই তিনি তুষ্ট। আড়ম্বরের কোনো প্রয়োজনই নেই। মাত্র একটি বেলপাতা, তাতেই তুষ্ট দেবাদিদেব। নারায়ণের সামনে অর্পণ করা এক পাল্লা সোনার অলংকার, মণি মাণিক্য হিরে জহরত, আর অন্য পাল্লায় একটি মাত্র তুলসী পাতা। সেই তুলসী পাতাটি ভারী হয়ে যায় এক পাল্লা আভরণের পাশে। কি আছে একটি বেলপাতা বা একটি তুলসী পাতায়, যা দিয়ে সন্তুষ্ট হন ঈশ্বর? ওই একটি পাতার মধ্যে মিশে আছে আপনার শ্রদ্ধা আর ভক্তি। ধন সম্পত্তি বা প্রতিপত্তি নয়। ঈশ্বর লাভ করতে চাইলে ত্যাগ করতে হয় সমস্ত অহংকার। আড়ম্বরে মনে ভক্তি নয়, আসে অহংকার। দরিদ্রের কুটিরেই প্রকটিত হয়েছেন ভগবান। শ্রী চৈতন্যদেব, সাধক রামপ্রসাদ সেন, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব সাধারণ পরিবারে। মানুষের মাঝে মানুষের জন্য প্রকটিত হয়েছেন স্বয়ং পরমেশ্বর। শ্রীকৃষ্ণের আবির্ভাব স্থল কারাগার, আর বেড়ে উঠলেন গোপীদের মাঝে। ভগবান বুদ্ধদেব জন্ম নিলেন রাজ পরিবারে, কিন্তু স্বেচ্ছায় ত্যাগ করলেন সর্বস্ব। মা শারদা গেছেন পুরীধামে জগন্নাথ দর্শনে। পালকি এসে দাঁড়িয়েছে দরজায়, কিন্তু মা তাতে উঠলেন না। বললেন, ভগবান দর্শনে যাব ভিখারি নিবেশে, পায়ে হেঁটে। মদালাসা পুত্র অলর্ক রাজপদে অভিষিক্ত হয়েছেন। পুত্রের মায়ের কাছে অনুরোধ রইল যে কিছু উপদেশ প্রদানের, যাতে রাজধর্ম পালনে কোনো ত্রুটি না থাকে। শত্রুদের হাত থেকে যেন তিনি রক্ষা করতে পারেন তার রাজ্যকে, তার প্রজাদের। মাদালাসা মৃদু হেসে পুত্রকে জিজ্ঞাসা করলেন, শত্রুদের হাত থেকে দমন করবে, কিন্তু প্রকৃত শত্রুকে তা জানো কি? পুত্র নিরুত্তর। মা বলছেন, কাম, ক্রোধ, লোভ, মদ, মান ও হর্ষ, এরাই হলো আসল শত্রু, মানুষের প্রকৃত বিনাশের কারণ। এই রিপুদের পরাজিত করতে পারলেই তুমি সংসার জয় করতে পারবে। পুত্র তখন মাকে প্রশ্ন করছে, ধর্ম পালনে কর্তব্য কি? মা উত্তরে বললেন, ধর্ম পালনের 3টি পথ, তবে সবই করতে হবে অহংকার ত্যাগ করে ভক্তির সাথে। কারণ অহংকার রূপ অঙ্কুর থেকে অজ্ঞান রূপ মহাবৃক্ষের উৎপত্তি হয়। কামনাবিহীন প্রত্যেক দিনের কর্তব্য পালন করে প্রারব্ধ কর্মের ক্ষয় সম্ভব, আর তখনই হয় ভগবান লাভ। যে কথা বলে গেছেন স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর বলছেন, জ্ঞানে মানুষ অবাক হয়, চোখ বুজে যায়, চোখে জল আসে, তখন দরকার হয় ভক্তির। ভক্তি হলো মেয়ে মানুষ, তাই অন্তঃপুর পর্যন্ত সে যেতে পারে। জ্ঞান যায় বারবারি পর্যন্ত। অন্তঃপুরে তো যাকে তাকে ঢুকতে দেওয়া যায় না। দেখবে এমন অনেকে আছে, ঠিক পথ জানে না, কিন্তু ঈশ্বরে ভক্তি আছে, তাকে জানবার ইচ্ছে আছে। এরকম লোক কেবলমাত্র ভক্তির জোরেই ঈশ্বর লাভ করে। একজন ভারী ভক্ত, সে জগন্নাথ দর্শন করতে গেছিল। পুরী কোন পথে গেলে পাওয়া যায় তা সে ঠিক মতো জানতো না, তাই সে দক্ষিণ দিকে না গিয়ে পশ্চিম দিকে গেছিল। সে পথ ভুলেছিল বটে, কিন্তু ব্যাকুল হয়ে লোকেদের সে জিজ্ঞাসা করত। তখন তারা পথ বলে দিলে যে এ পথ নয়, ও পথে যাও। ভক্তটি শেষে পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করলে। তাকে জানবার ব্যাকুলতা যদি থাকে, তাহলে পথ না জানলেও কেউ না কেউ ঠিক তোমাকে পথ বলেই দেবে। তবে ব্যাকুলতা চাই, আর অহংকারটি ত্যাগ করা চাই। অহংকার আসে তমগুণের থেকে। অহংকার হলো অজ্ঞান, যা তমগুণ থেকেই হয়। পুরাণে আছে রাবণের রজগুণ, কুম্ভকর্ণের তমগুণ, আর বিভীষণের ছিল সত্যগুণ।
তাই বিভীষণ রামচন্দ্রকে লাভ করেছিল। তমগুণের আরেকটি লক্ষণ হলো ক্রোধ। ক্রোধের দিক বিদিক জ্ঞান থাকে না। হনুমান লঙ্কা পুড়িয়ে দিলেন, তার এই জ্ঞান তখন ছিল না যে সীতার কুটিরও যে নষ্ট হবে। আবার তমগুণের আরেকটি লক্ষণ, তা হলো কাম। পাথুরে ঘাটার গিরীন্দ্র ঘোষ বলেছিল, কাম ক্রোধাদি রিপু এরা তো যাবে না, এদেরকে মোড় ফিরিয়ে দাও। ঈশ্বরের কামনা করো, সচ্চিদানন্দের সঙ্গে রমণ করো। ক্রোধ যদি না যায় তবে ভক্তির তম আনো। লোভই যদি করতে হয় তাহলে ঈশ্বরকে লাভ করার লোভ করো, ঈশ্বরের রূপে মুগ্ধ হয়ে যাও। অহংকার যদি করতে হয় তাহলে এই অহংকার করো যে আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের ছেলে। ধীরে ধীরে এইরকম ভাবেই 6 রিপুর মোড় ঘুরিয়ে দিতে হয়। ইন্দ্রিয় সংযম করা বড় শক্ত কাজ। ঘোড়ার চোখের দুদিকে ঠুরি দাও। কোনো কোনো ঘোড়ার চোখ একেবারেই বন্ধ করতে হয়, কিন্তু যদি তার একবার কৃপা হয়, ঈশ্বরের যদি একবার দর্শন লাভ হয়, আত্মার যদি একবার সাক্ষাৎকার হয়, তাহলে তো আর কোনো ভয় নেই। তখন 6 রিপু আর কিছুই করতে পারবে না। ঠিক এভাবেই 6 রিপুকে পরাজিত করে ভক্তিপূর্ণ বেলপাতা দিয়ে আপনি লাভ করতে পারবেন ভগবানের দর্শন। আপনার জীবনে আনন্দ লাভ করতে পারবেন, ভালো থাকবেন, শান্ত থাকবেন, সুখী থাকবেন। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও ভালোবাসা। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।